নমস্কার, আমার নাম তাপস চক্রবর্তী। আমি রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরে এমএড চতুর্থ সেমিস্টারের ছাত্র। আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চলেছি সে বিষয়টি হলো রিসেন্ট স্কিমস অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য ফিল্ড অফ এলিমেন্টারি এডুকেশন, কোর্স নাম্বার 243A। অর্থাৎ ভারতবর্ষে সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত কয়েকটি পদক্ষেপ সম্পর্কে আলোচনা। প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন স্তরে পৌঁছানোর জন্য গৃহীত পদক্ষেপগুলি নিচে আলোচনা করা হলো। প্রথমত, গ্রামাঞ্চলে বিদ্যালয় বৃদ্ধি। দিন দিন গ্রামীণ বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। দ্বিতীয়ত, মেয়েদের জন্য পৃথক বিদ্যালয়। সামাজিক ও সাম্প্রদায়িক চাহিদার দিকে লক্ষ্য রেখে মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় তৈরি করা হচ্ছে। তৃতীয়ত, আমরা কোঠারি কমিশনের নাম শুনেছি। কোঠারি কমিশন যেটি গঠন করা হয়েছিল 1964-66 খ্রিস্টাব্দে। এই কোঠারি কমিশনে সুপারিশ অনুযায়ী শুধু পরিকল্পনা তৈরি নয়, কর্মসূচি রূপায়ণের উপর অধিক জোর দেওয়া হচ্ছে। এখানে কি বলা হয়েছে? শিক্ষার্থীদের অষ্টম শ্রেণী পর্যন্ত যাতে বিদ্যালয়ে ধরে রাখা যায় তার জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করা হচ্ছে, যেমন ফ্রিতে খাদ্য, পোশাক, বই ইত্যাদি। পঞ্চমত, প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই খাতা এবং অন্যান্য শিক্ষা সহায়ক উপকরণ দেবার ব্যবস্থা হয়েছে। এটা আমরা কম বেশি বিভিন্ন বিদ্যালয়ে দেখতে পাচ্ছি। ষষ্ঠত, আর কি করা হয়েছে? ষষ্ঠত, প্রাথমিক সকল শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা ভারত সরকার করেছে। সপ্তমত, ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি, অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। শিক্ষাক্ষেত্রে অপচয় ও অনুন্নয়ন বোধ রোধের জন্য প্রাথমিকে বার্ষিক পরীক্ষার পরিবর্তে ধারাবাহিক মূল্যায়নের পদ্ধতি চালু হয়েছে। এবার আসছি অষ্টমত, অর্থাৎ 8 নম্বর কারণ। অষ্টমত কি? যে সকল মেয়েরা বিভিন্ন কারণে নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের সুযোগ পায়নি তাদের জন্য প্রথামুক্ত শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। নবমত, বিধিমুক্ত শিক্ষার প্রসার। সমাজে পিছিয়ে পড়া শ্রেণী, সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে না পৌঁছাতে পারা শিক্ষার্থী, নির্দিষ্ট বয়সে শিক্ষা গ্রহণ না করতে পারা শিক্ষার্থীদের জন্য বিধিমুক্ত শিক্ষা প্রচলন, সাথে সাথে বিধিমুক্ত শিক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। জীবিকা অর্জন কর্মরত শিক্ষার্থীদের জন্য বিধিমুক্ত শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। দশমত, অর্থ বরাদ্দ, অর্থাৎ SSA সর্বশিক্ষা অভিযান। এই অভিযানে অর্থ বিনিয়োগ করতে হয়। অভিযানের কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে বিদ্যালয়ে পড়াশোনার মান ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য সরকারি তরফ থেকে প্রতিটি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়কে প্রচুর অর্থ বরাদ্দ হয়েছে। একাদশত, প্রতিটি গ্রামে ভিলেজ এডুকেশন কমিটি এর মাধ্যমে বিভিন্ন কর্মসূচিকে বাস্তবে রূপদান করা শুরু হয়েছে। এই উদ্দেশ্যে নতুন বিদ্যালয় স্থাপন ও শিক্ষক নিয়োগ করা হয়েছে। এবার আসছি দ্বাদশতম কারণ, সেতু পাঠ্যক্রম। অর্থাৎ সরকারি ঘোষণা অনুযায়ী প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের 2 বছরের মধ্যে পাঠ্যক্রম সমাপ্ত করার উদ্দেশ্যে ও সরাসরি নবম শ্রেণীতে ভর্তি করার জন্য সেতু পাঠ্যক্রম বা ব্রিজ কোর্সের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যে আমরা ত্রয়োদশত কারণ পাচ্ছি সেটি হলো সকলের জন্য সমান সুযোগ। তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে
সমন্বিত শিক্ষা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও নো ডিটেনশন পলিসি অর্থাৎ আটকে না রাখার নীতি, অপারেশন ব্ল্যাকবোর্ড, শারীরিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, পাঠ্যক্রমের পুনর্নবীকরণ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আমরা আজকে যে বিষয়টি আলোচনা করলাম সেটি হলো ভারতবর্ষে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচি ভারত সরকার কর্তৃক গ্রহণ করা হয়েছে সেইগুলি প্রতিটি একটি একটি করে তুলে ধরা হলো। আজকে এই পর্যন্তই আমাদের আলোচ্য বিষয় ছিল। সকলকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।